রাম, লক্ষ্মণ আর সীতা যখন বনবাসে গিয়েছিলেন তখন একসময় তারা যেতে যেতে এতটাই ক্ষুধার্ত হয়ে পড়েছিলেন যে রাস্তার ধারে একটি গাছের থেকে একটি ফল সীতা পেড়ে নেন এবং সীতা যখনই সেই ফলটাকে খেতে চান রাম তাকে আটকে দিয়ে বলেন, এ ফল তুমি খেও না, এর মধ্যে বিষ আছে কিনা এটা আমার জানার দরকার আছে, মানে এই ফলটা বিষাক্ত কিনা, তোমার আগে এই ফল আমি খাবো। কিন্তু সীতা সঙ্গে সঙ্গে রামকে মানা করে বলেন যে না, আমার দায়িত্ব, আমার কর্তব্য হচ্ছে আমার স্বামীকে সকল বিপদের হাত থেকে বাঁচানো, তাই এই ফল আমি খাবো, আমি আগে পরীক্ষা করে দেখব এটা কীরকম। তো রাম রাজি হয়ে যান। তারপর সীতা ফলটা খান। ফলটা খাওয়ার পর রামকে বলেন, না দারুণ সুস্বাদু এ ফল। তারপর রাম খান আর তারপর লক্ষ্মণকে দেন। তো লক্ষ্মণ জিজ্ঞেস করেন, দাদা এই ফলের নাম কি? তো রাম খুশি হয়ে বলেন, এই ফলের নাম আজ থেকে রইল সীতাফল। কারণ যে ফল এতটা সুস্বাদু আর যে ফল খেয়ে আমার এতটা তৃপ্তি হলো আর যে ফল আমার জন্য আমার সীতা সবার আগে খেলেন, বিষাক্ত কি বিষাক্ত নয় জানেন না, তারপরেও সেই ফলের নাম আজ থেকে হোক সীতাফল।